সিঙ্গারা এমন একটি জিনিস যেটা দেখলে অধিকাংশ মানুষের জিভে জল চলে আসে। আর আপনি যদি কোনো টিফিনের খাবারের কথা বলেন, সেখানে সবাই প্রথমে সিঙ্গারার নামই নেবে। এছাড়া ভারত হোক বা বাংলাদেশ, সব জায়গাতে খুব প্রচলিত ও মুখরোচক খাবারের মধ্যে একটি অন্যতম খাবার। কিন্তু একটি মজার ব্যাপার হলো, সিঙ্গারা আমাদের দেশের খাবার নয়। শুনে হয়তো একটু অবাক হচ্ছেন, সে হবারই কথা। এছাড়া আপনারা কখনো কখনো সিঙ্গারা খাবার সময় মনে হতে পারে সিঙ্গারা আকৃতি কেন তিকোনা টাইপের হয়, তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সিঙ্গারা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য। তো প্রথমেই আমরা সিঙ্গারা কোথা থেকে এলো সেটা জেনে নিই। তো সিঙ্গারা বাঙালি বা ভারতীয়দের সৃষ্টি কোনো খাবার নয়। ইতিহাস বলছে ইরান থেকে এসেছে সিঙ্গারা। ইরানি ইতিহাসবিদ আবুল ফজল বায়হুই তার তারিখ-ই-বিহাগি বইয়ে উল্লেখ করেছেন সামোসার কথা। আর এই সামোসাই হলো সিঙ্গারার আগের নাম। তবে দ্বাদশ শতাব্দী থেকেই মোটামুটি ভারত উপমহাদেশের মাটিতে প্রচলিত হয়ে আসছে সিঙ্গারা। তার প্রমাণস্বরূপ বলা যেতে পারে আমির খুসরোর একটি রচনা থেকে উল্লেখ আছে এই সিঙ্গারার কথা। তো এবারে আসা যাক সিঙ্গারা কেন তিনকোনা হয়, বা সিঙ্গারা কি কারণে তিনকোনা হলো। তো এর নির্দিষ্ট কোনো উত্তর নেই, তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই প্রশ্ন ভেসে আসে। তারপর কেউ কেউ উত্তর দিয়েছেন যে আটা বা ময়দার তৈরি সিঙ্গারার শরীরে তরকারির পুর ভরা থাকে, এক্ষেত্রে গোল বা চৌকি হওয়ার কথা নয়, তাই সিঙ্গারা স্বাভাবিকভাবেই তিকোনা হয়েছে। আর এই প্রসঙ্গে অন্য একজন লিখেছেন কেবল বেসনে ভাজা সিঙ্গারা হয় না, তার মধ্যে পুরো ভরা হয়, ফলে এই আকৃতি লাভ করেছে। কারণ গোল বা চৌকি আকৃতির আগে অনেক খাবার ছিল, তাই তিকোনা আকৃতির খাবার তেমন ভাবে প্রচলন ছিল না, তাই স্বাভাবিকভাবেই সিঙ্গারাকে তিকোনা করা হয়েছে। তবে এর মোটামুটি একটি উত্তর দিলে বলা যেতে পারে সিঙ্গারা যখন তৈরি হয় তখন ওরকম আকারে কোনো স্ন্যাক্স খাবার তৈরি ছিল না, তাই ওরকম আকার দেওয়ার জন্য এই সিঙ্গারা তৈরি করা হয়েছে। তবে এর কোনো সঠিক উত্তর বা ব্যাখ্যা আজ পর্যন্ত জানা যায়নি। আর আপনারা যদি এর কোনো উত্তর বা ব্যাখ্যা জেনে থাকেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। আর এরকম ইন্টারেস্টিং ও মজাদার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।